আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে দেখি মা রান্নাঘরে কি করতেছে। এদিক দিয়ে মেয়েরা তো ঘুমিয়ে আছে। তো ওই যে আমি যাচ্ছি, যে দেখব নাস্তা হয়তো রেডি করবে। তো কি নাস্তা করতেছে, মানে কি নাস্তার আয়োজন করতেছে, ওটাই দেখতে যাচ্ছি। তো এই যে এখানে আজকে মা চিতই পিঠা বানাবে। তো রাতে তো চাল ভিজায় রাখছিল, তো ওটা আমার মনে ছিল না। তো এখন এসে দেখি যে ব্লেন্ডার করলো, ব্লেন্ড করে চিতই পিঠার জন্য গোলাটা গুলিয়ে নিছে। তো এই যে হাঁড়িটা বসাইছে, তো হাঁড়িটা একটু গরম হইলে তারপরে যে পিঠাগুলো দিয়ে দিবে। তো চিতই পিঠা ছিটা রুটি বানানো হবে মাংস দিয়ে খাওয়ার জন্য। তো এই চিতই পিঠা, ছিটা রুটি, চিতই পিঠা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের খাবার। আমার ভাই, আমি, আমরা দুই বোন, আমাদের সবারই অনেক পছন্দ। তো আমরা এটা অনেক মজা করে খাই। তো এখন এই যে এটা গরম হয়ে গেল। এখন এই যে পিঠাগুলো একে একে দিয়ে দিবে বানানোর জন্য। তো চিতই পিঠাটা কিন্তু বানাতে খুব ভালো লাগে এই কাজের ভিতরে, তবে ফুললে বেশি ভালো লাগে। তো এই যে পিঠাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছে। তো এভাবে করে বানিয়ে নিবে সবগুলো পিঠা, মানে অর্ধেকটা বানাবে, অর্ধেকের বেশি বানাবে, আর বাকিটা আবার চিটা রুটি বানাবে, ওটাও ভালো লাগে খেতে। মাশাআল্লাহ, প্রথম পিঠাটা কিন্তু খুব ভালোই ফুলছে। তো ওটা উঠানোর পর তো আরেক খোলাও দিয়ে দেওয়া হয়েছে, তো ওটাও হয়ে গেছে, ওখানে ওটাও উঠিয়ে নিচ্ছে। এখন আরেক খোলা দিয়ে দিবে। আর এদিক দিয়ে তো এই যে পিঠা কতগুলো বানানো হয়ে গেল, আর এই যে চাও বসাইছে। তো এই তো কতগুলো, অনেকগুলো পিঠা হয়েছে বানাই না। তো এখন এই যে বাকিগুলা এই চিটা রুটি বানাবে। তো চিটা রুটি পিঠাটার ভিতরে তো ডিম গুলাই দিছে। তো ডিমের জন্য এটা মজা লাগবে বেশি। তো এভাবে করে কিন্তু এই যে পিঠাগুলা একে একে সবগুলো বানিয়ে নিবে। তো বানানো হয়ে গেল, এখন এই যে সবাই মিলে এই পিঠাগুলো খেয়ে নিচ্ছি, মানে নাস্তা। তো চিটা রুটি পিঠাটাও কিন্তু অনেক মজা হয়েছে, পিঠা আর চিতই পিঠাটাও মজা হয়েছে। এখানে আমি, আমার মা, আমার দুই মেয়ে, আমার ভাইয়ের বউ, আমরা সবাই খেতে বসছি। আমার ভাইও বসবে খেতে। তো আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল নাস্তাটা। তো সব কিছু ওই যে নাস্তাটা তো খাওয়া হয়ে গেল, পিঠা চিটা রুটি সবই খাওয়া শেষ। এখন এই যে চা খেয়ে নিব। তো চাটা বানানোই ছিল, বানিয়ে ছেঁকে রাখা হয়েছিল। এখন এই যে গরম করে চাটা ঢেলে নিচ্ছি। আর এই যে দুইটা হলো কাঁঠাল, কাঁঠাল দুইটা গাছের কাঁঠাল।
তো আমার ফুপু আসছিল এই ঈদের পরের দিন। তো তাদের নিজের মানে সাভারে তাদের বাড়ি, তো নিজের গাছ, তো নিজের গাছের কাঁঠালি আনছে। তো কাঁঠালগুলা পাকছে, মানে আরেকটু নরম হবে, নরম হইলে তারপরে কাঁঠালটা ভাঙা হবে, এখন একটু শক্ত আছে। আর এদিক দিয়েই তো এই যে ডিপ ফ্রিজটা ওদিন কুরবানির দিন তো অনেক করে রাখা হয়েছে, তো একটু রক্ত জমে গেছে নিচে, তো এই জন্য একটু দেরিতে আর কি জমাতে রক্ত একটু নিচে জমছে, এই কারণে আবার সবগুলো বের করে পরিষ্কার করতেছি আমার মা আর আমি মিলে। তো পরিষ্কার করে রাখলে আবার ভালো হবে। তো এখানে অনেক মানুষের মাংস আছে যাদেরকে এখনও, যারা বাড়ি চলে গেছে, তো আমার ভাইয়ের দোকানের স্টাফ, তাদের জন্য গোস্ত রাখা হয়েছে। কাউকে দিছে, আবার যারা বাড়ি চলে গেছে তাদেরটা কি দেওয়া হয় নাই, এই জন্য আমাদের ফ্রিজে আছে, ডিপ ফ্রিজে রেখে দিছে, তারা আসলে তখন নিবে। আর ওদিক দিয়ে বুয়া আসছে, বুয়া কাজ করতেছে। আর এই যে রান্নার জন্য কতগুলো বের করছে, ওই যে গোস্ত, আর এগুলো হচ্ছে কলিজা। তো কলিজাগুলো ভালোভাবে এই যে ভিজা রাখছে আর কি, এগুলো সিদ্ধ করে তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে ক্লিন করে আর কি রাখবে। কারণ কলিজার থেকে কিন্তু অনেক রক্ত বের হয়, এই জন্য একবারে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে ক্লিন করে রাখবে। আর যে মাংসটাও বের করা হয়েছে, আজকে বিরিয়ানি রান্না করা হবে। তো ওই যে বিরিয়ানিটা, এই যে মাংসটাকে আমি বসাচ্ছি। তো মাংস ধুয়ে ভালোভাবে কেটে কেটে আর কি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তো এখন এই যে বিরিয়ানিটা বসাবো। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলা, এখন এগুলা ভাজা ভাজা হবে। আর এদিক দিয়ে বিরিয়ানির যে মশলাটা ওটাও রেডি করে নিচ্ছি। তো এখানে বাদাম বাটা আর আদা রসুন, তারপরে প্যাকেট মশলা, আবার ঘর থেকেও এই ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দেওয়া হবে, টক দই। তো বিরিয়ানিটা কিন্তু এই ঘরের মশলার পাশাপাশি প্যাকেট মশলা, মানে দুই মশলা একসাথে মিশিয়ে রান্না করলে বিরিয়ানিটা কিন্তু মজা বেশি হয়। শুধু প্যাকেট মশলা দিয়ে রান্না করলে আবার একটু কম হয় মজাটা। আর প্যাকেট মশলার সাথে যদি ঘরোয়া যে মশলাগুলো ওগুলো দেওয়া হয় তাহলে আর কি মজা হয় বেশি। তো একটু একটু করে আর কি যে ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া, গোলমরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। তো মশলাটা রেডি করে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা যে ভাজলাম, ভাজার পর মশলাটা দিয়ে দিলাম। তো টমেটো সসও দিব, আর গুঁড়া দুধও দেওয়া হবে। তো মশলাটা একটু কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো কষাতে হবে অনেকক্ষণ করে। এই তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে, তার একটু ঝোলটা শুকালে আর কি পানি দেওয়ার আগে একটু আলু দিয়ে কষিয়ে তারপরে ঝোলের জন্য অল্প করে পানি দিয়ে দিব। কারণ কষাতে কষাতে অর্ধেকটা পরিমাণে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে আরেকটা হাঁড়িতে এই যে মাংস ভাজা খাবে, তো ভাজার জন্য সব মশলা অল্প অল্প করে দিয়ে এখন এই যে ম্যারিনেট করে তারপরে বসা দিলাম। তো এদিক দিয়ে তো আমার বিরিয়ানির মাংসটাও হচ্ছে। তো এদিক দিয়ে তো পোলাওটাও বসাই দিলাম। তো পোলাও চালটা ভেজে নিচ্ছি। তো ঝোলের পানি তো দিয়ে দিয়েছিলাম, আর আলুও দিয়ে এই যে এখন যে আলুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, তার একটু শুকাবে, তারপর পোলাওতে দিয়ে দেওয়া হবে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এখন এই যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে। তো এই পর্যায়ে যে আমার মা এখন এই যে মিশিয়ে নিচ্ছে পোলাওতে মাংসগুলো দিয়ে, এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এই যে ফাইনালি আমাদের বিরিয়ানিটা কিন্তু হয়ে গেল। তো বিরিয়ানিটা কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর খেতেও অনেক মজা হয়েছে, মাশাল্লাহ।
তো এখন এসে সবাই মিলে খেতে বসে গেলাম, সবাই এখন খেয়ে নিব। তো আমার মা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। তো বিরিয়ানিটা কিন্তু মাংস অনেক বেশি হয়েছিল, চালের থেকে মাংস বেশি দিছে, এজন্য মজা একটু বেশি হয়েছে। আর এখন তো এই যে আসরের পর তো আমরা একটু ছাদে যাচ্ছি। তো এই বাসার ছাদটা কিন্তু পুরোই পার্কের মতো অনেক সুন্দর, দোলনা আছে, টেবিল আছে, চেয়ার টেবিল, মানে অনেক ধরনের গাছ আছে। আর দোলনা তো কয়েকটা, তিনটা খালি দোলনাই, মানে অনেক সুন্দর পার্কের মতো। তো উপরে আছে, নিচে আছে, কয়েকটা ছাদ আর কি, অনেক সুন্দর। তো আমরা একটু ঘুরতে আসলাম, তো ঘুরতে এসে একটু ভিডিও করলাম। এই যে টেবিলে আমার ভাই বউ বসে আছে। তা আমার মেয়েও আছে, দুই মেয়ে। আমার ভাইস্তা তো খেলা করতেছে, ও একটু পরপর দোলনায় বসে আবার দৌড়াদৌড়ি করে। ও ছাদে গিয়ে আর কি অনেক খুশি। তো কয়েক ধরনের ফলের গাছও আছে, আম গাছ, পেয়ারা গাছ, মালটা গাছ, আরমুজ, করমজা, তারপরে গাছ কি যেন, আমড়াগুলা ছোট ছোট, অনেক সুন্দর মাশাল্লাহ। আর এটা হচ্ছে উপরের ছাদ, মানে উপরের ছাদটা অনেক সুন্দর, ছাতা আছে আর চারিদিকে বসার জায়গা। তো বিল্ডিংটা তো 9 তলার উপর, ছাদটা হবে 10 তলার উপর, অনেক উঁচু। ভালোই লাগলো ছাদে গিয়ে। এই যে এগুলো হচ্ছে মালটা গাছ, মালটা হয়েছে অনেক। এই যে এগুলো হচ্ছে ছোট ছোট আমড়া, দেখেন কত সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর আমড়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে এই যে আরমুজ গাছ, অনেক আরমুজ ধরছে। আরমুজের জন্য মানে ভারে, গাছটা ছোট, আরমুজের ভারে গাছটা নুয়ে পড়ছে। তো তারপরে তো চলে আসলাম ছাদ থেকে, এই যে মাগরিবের আজানের পরে নামাজ পড়ে এখন এই যে মা নাস্তা দিল। তো এখানে আম কেটে নিছে আর লাচ্ছার সময় ভিজাই দিছে। তো সবাই মিলে এখন খেয়ে নিব। তো লাচ্ছার সময়টা মানে অনেক মজা হয়েছে। তো আমার ভাজতেও বসে বসে আমাদের সাথে একটু একটু করে খাচ্ছে। তো চাও খাবো, চাও বসাইছে, তো এই তো চা। তো ওই যে চা নিয়ে দাঁড়িয়ে আছি, মেয়েকে বলতেছি নাও, তো ও নিচ্ছে না, বলতেছে দাঁড়াও। তো এত গরম যে গরমে লাইট অফ করে আমরা বসে বসে এই যে টিভি দেখতেছি আর চা খাচ্ছি, আন্ধারের মধ্যে বসে বসেই ভালোই লাগতেছে। তো
তো টিভিতে যে নাটক ছাড়ছে, তো আমরা সবাই মিলে বসে নাটক দেখতেছি আর চা খাচ্ছি। তো ভিডিও ভালো লাগলে আর কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।